আসসালামু আলাইকুম। চলেন আজকে একটা পদ্ম ফুল আঁকা যাক। এখানে আমরা ব্যবহার করছি ম্যাটাডোর 4B পেন্সিল। আপনারা যে কোনো ব্র্যান্ডের 4B বা 6B পেন্সিল দিয়ে এটা আঁকতে পারেন। তবে 2B বা 4B পেন্সিল দিয়ে আঁকলে রং করার সময় খুব ভালো হয়। মোটা পেন্সিল দিয়ে যখন দৃশ্যটা অঙ্কন করবেন তখন এখানে রং করতে গেলে রঙের সাথে এই পেন্সিলের কালারটা এক হয়ে আপনার দৃশ্যটা নষ্ট হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা মাঝখানে একটা পদ্ম ফুলের পাপড়ি এঁকে নিলাম, পরে দুপাশে দুইটা আরও পদ্ম ফুলের পাপড়ি এঁকে নিলাম। এখন দুই পাশ থেকে আরও দুইটা পাপড়ি আঁকতে হবে এবং একদম নিচের সাথে লেগে দিতে হবে। এখানে আমরা প্রথমে হালকা করে দাগ দিয়ে নিয়েছি, কারণ এখানে আমরা কোনো ধরনের চাঁদা বা মেজারমেন্ট ব্যবহার করিনি। সে কারণে একবারে দাগ দিলে দাগটা সমান নাও হতে পারে, যে কারণে আমরা আগে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে নিচ্ছি। পদ্ম ফুল আঁকা কিন্তু খুবই সহজ, কারণ আমরা ছোটোবেলা থেকেই শাপলা ফুল, পদ্ম ফুল কম বেশি সবাই এঁকেছি। এই পদ্ম ফুলে রং করলে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার নিচের দিকে আমরা একটা লাভ আঁকাবো। লাভ আঁকানোর কারণ হচ্ছে মনে হবে যে নিচের পাপড়িটা যেন একটু ভাঁজ হয়ে আছে, এই জন্যে এই পাপড়িটা এভাবে আঁকতে হয়। এবার আমরা পদ্ম ফুলের পাতা আঁকলাম এবং ফুল থেকে পাতায় দুইটা লম্বা দাগ দিলাম। এবার পাতার মধ্যে একটু পাকা করে দাগ দিলাম, এটা পাতার মধ্যে একটু থাকে। এরপর আমরা তিনটা কালার নিয়ে নিচ্ছি, গাঢ় সবুজ, হালকা সবুজ এবং পদ্ম ফুলের যে কালারটা থাকে একটু গোলাপি কালারের মতো, এই কালারটা আমরা নিয়ে নিচ্ছি। এখন আমরা গাঢ় সবুজ কালারটা বা আপনারা এই যে কচু পাতা টাইপের যে কালারটা আছে, এই কালারটা দিয়ে আমরা পদ্ম ফুলের ডগা এবং পাতায় রং করে নিচ্ছি। এই পাপড়ি দুইটা একটু ডাবল করে দিতে হবে, যেন বোঝা যায় যে পাপড়ি দুইটা একটু ভাঁজ হয়ে আছে, দেখতে সুন্দর লাগবে। আমরা এটা জয়টিটি ব্র্যান্ডের কালার করছি, অয়েল প্যাস্টেল কালার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কালার দিয়ে কালার করতে পারেন, তবে অয়েল প্যাস্টেল কালারটা ব্যবহার করলে অনেক সুন্দর হয়। দেখেন আর কালারটা কত সুন্দর হচ্ছে। এই কালারটা ধৈর্য ধরে আপনাকে করতে হবে। তো আমি অফ ক্যামেরায় কালারটা করে নিয়েছি। এবার লাস্ট যে পাখিটা রয়েছে আমি সেটাতে কালারটা করে নিয়েছি। দেখেন আমার পদ্ম ফুলটা কত সুন্দর হয়েছে। এটা চাইলেই যে কেউ আঁকতে পারবে। এবার একটু মোটা পেন্সিল দিয়ে দাগগুলোকে গাঢ় করে নিচ্ছি, কারণ রং করার পরে দাগগুলো মিশে গিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে জানাবেন।